আমার বউ কয় আমি সুন্দর করি তোহাই বানাবো। ভাই রে ধনিয়ার পাতা সবকিছু কাটি দিছে। সন্ধ্যাবেলা খেয়া দেয় ভাই, জিভের মধ্যে কিছু লাগে না ভাই, কি যে তোহাই বানাইছে কোয়ার সাথে সাথে নাডা এত বড় করিল। তা মুই কোনো কে ওই দিন তো ভাবির হাতের খাওয়া খাইছং, কি সুন্দর টেস্ট। বউ 3 দিন কথা কয় না। আরে বউ 3 দিন কথা করে আমি জিজ্ঞাসা করলাম তোর হচ্ছে কি? বউ চটকি উড়ি কয় ওই দিন কেন কইছেন তোমার ভাবির হাতের খাওয়া ভাল, আজকে থেকে মুই তোহাই বানবা নং, তোর ভাবির হাতে তুই খাই। আসসালামু আলাইকুম স্যার। आपके नाम क्या है? স্যার আমি মোহাম্মদ আলিমুল। अरे वाह। कहाँ से? আমি কোচবিহার থেকে এসেছি। आज क्या सुना रहे हो आप ऐसे, मतलब कोई फोक वाला? আজ আমি এই মঞ্চে বর্তমান সমাজের কিছু বাস্তবিক ঘটনা ওয়াজের মাধ্যমে বলবো। বর্তমান প্রত্যেকটি সংসারে এসব প্রায় ঘটে আসছে, সেগুলোই আজকে আমি ওয়াজের মাধ্যমে আপনাদের শোনাবো। তো স্যার চলুন আমার সেই আধুনিক বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরশুদিন আমরা ভাত রাঁধছে করলে তয় ডালে তয় মাংসর ঝোল, মাছ অল্প মাওয়া মাছ আনছিনং ছোট ছোট করে কাটিয়া মুই কোনো ঘষে ঘষে পেঁয়াজের পাতা দিয়ে এলে সুন্দর করে কাঁচামরিচ কাটি ফ্রাই করিয়া অল্প ঝাল দুল দে আমার জিভেটা ফ্রি করা লাগে। আমার বউ কয় আমি সুন্দর করি তোহাই বানাবো। ভাই রে ধনিয়ার পাতা সবকিছু কাটি দিছে। সন্ধ্যাবেলা খেয়া দেয় ভাই, জিভের মধ্যে কিছু লাগে না ভাই, কি যে তোহাই বানাইছে কোয়ার সাথে সাথে নাডা এত বড় করিল। তা মুই কোনো কে ওই দিন তো ভাবির হাতের খাওয়া খাইছং, কি সুন্দর টেস্ট। বউ 3 দিন কথা কয় না। আরে বউ 3 দিন কথা করে আমি জিজ্ঞাসা করলাম তোর হচ্ছে কি? বউ চটকি উড়ি কয় ওই দিন কেন কইছেন তোমার ভাবির হাতের খাওয়া ভাল, আজকে থেকে মুই তোহাই বানবা নং, তোর ভাবির হাতে তুই খাই। কোন পাহে যাই রে ভাই, তোহাই খারাপ হলো কয় যে রাগ পরে আমি কষি যে তোর আমি চরণে পড়ি রে বউ। তোর সাথে আমি কোনোদিনও হাল্লা করবে না, তুমি খার পাওয়া ধন, তোমাকে আমরা কোনো খবর নয়। আমরা সগাকে অনুরোধ করি বউগুলা কাইও রাখান না ভাই, তোমার অল্প বুদ্ধি দিতে কম থাকে, উমাক সবসময় আমার কথা মতো চলো, খুব শান্তি পায়। বাজারের মধ্যে নিয়ে গেছো, প্রত্যেক দোকানে ঘুরতে ঘুরতে একটা দোকানের কাপড় পছন্দ করে না। এখন শক্তি চুক্তি করার পরে লাস্টের মধ্যে আমরা ফেতা কাপড় নিচে আমরা কাপড় আনি দেওয়ার সাথে কয় ওগুলো কি কাপড়, ওগুলো পছন্দ হয় না, আমরা নিজে নিজে বাজার করে নিজে আনছে। একদিন এক ঘটনা ঘটিল ভাই, ঘটনাটা কম নাকি ভাই শুনি নাও। এখন মুই দামি কাপড় আনছং, ওই থালি ঘোড়া মাঝে দূর থাকে আং করি দেখে ইশারার মধ্যে ওখান কত দিয়ে আনছেন, মুই কোনো 6,000 টাকার মেখলা চাদর গুহাটের থেকে আনছং, তোর কাছে হাউস করি। ওই থেকে দেখার পরে কয় কি এলে কি বলে কোনো কাপড় এলে এ কি কালার রে ভাই, মনের মধ্যে দুঃখ লাগে, মনের মধ্যে দুঃখ লাগে রে ভাই। এত দামি কাপড় আনার পরে পছন্দ করে নাই, ওই যে আমরা বাজার বেড়াইছে। তারপরে দিন মুই কোনো যা তুই টাকা নিয়ে যা, তুই নিজে কিনে আনে পরে এহনা কাপড় কিনে আনছে। আনার পরে যেদিন ফার্স্ট ধোয়া দিছে শোক রং উডিয়া কাপড় হয়েছে ফেতা। এখন সামনত নাড়ি দিলে তো মোচাকর পড়বে। বউ কয় আল্লাহ এখন তো ধরা পড়ে যাবে। ওই জন্য করছে কি জানেন, ওই কাপড় নিয়ে যে কলের পাড়ের পাশ পায়ে যে জায়গা কুত্তেও যায় না ওই জায়গা নাড়ি দিছে, যাতে কাইও দেখে না। মুই পেশাব করবে দেয়া দেহ কেরা কাপড় কেটে নাড়ি দেওয়া, কাপড়ের রং ফেতা জেরেক্সের মতো এই পাশ থেকে ওই পাশে দেখা যায় ভাই। সোনোগ্রাফি না করলে ওই কাপড়ের ভিতরে দিয়ে সব কিছু দেখা যাবে ভাই রে। ওই কাপড় এখন শর্মের ঠেলে আগ পায়ে নাড়ি দেয় না। তো আমরা অনুরোধ করি ভাই, স্বামীর কথা শোনো, তোমরা যা কিছু কাপড় আনে স্বামীর ওটাই পছন্দ করো, তোমরা নিজে কিনবে গেলে ঠক খাবেন রে বউ।
আমরা কিন্তু বউয়ের কথা মতে 100% চলবো। সবজি কিনতে গেল ফোন করা খায়, মাছ কিনলো ফোন করা খায়, কয় কি মাছ খাবেন কি না খাবেন ভাই সব কিছু শোনা খায়। যদি খালি আমার অপছন্দের মাছ আনেন তো হয় গেল ভাল করি না, আনন্দে লবণ ঘরে দিয়ে হয়। আর কয় তোমার চালাই তো গেলে মাছ আনেন না, স্বাদ লাগে না। যাই হোক এই ঘটনা ঘটে গেল। তারপরে মুই তো একদিন জানো না বৌদেল ভাত খামান একদম খাওয়ার সাথে সাথে মুই কোনো খুব সুন্দর লাগছে একদম তো হাই গেলে এই কথা কষার বউয়ের হাতত ঢং এই মোটা নাদিয়ার দোলন দুইটা নিয়ে খাড়া আছে কয় ওটো তুমি কোনো হল কি তো হয় তোর তারিফ করবেন একদম ভালো হয়েছে কয় এলে আজকে তোমার ভাবির হাতে তো হয়তো ওই জন্য ভালো বলেছে ভাই কোন তোমরা কোন মুই কি জানো বলে ভাবির হাতে তো হয় কলে আমার তো হয় ডেলি খারাপ হয় এখন ভাবির হাতে আরে তো হয় ভালো লাগছে রে ভাই কোন পাহে যাই রে ভাই এখন বাঁচার কোনো বুদ্ধি দাও ভাই আর সবাই বউয়ের কথা মতো পারলে চলো সংসার সুখে থাকবে আমরা সবাই উমার কথা মতো চলি আর বাঁচেন কয়দিন যে কয়দিন আছেন বউয়ের কথা মতো চলো সংসারে অশান্তি করেন না বলেন ঠিক না বেঠি বউ মেলাতে থাকি কোনো কথা শোনে না ভাই গাও বাও দিয়ে ফোটা পাটি দিয়ে সব সময় রেডি থাকে মেলাত দেবেন কাম কাজ করে না কোনো কথা কোয়ার সাথে হাউ হাউ যাও যাও করি ওঠে বলেন ঠিক না বে ঠিক বলেন ঠিক না বে ঠিক আর যদি বউয়ের কথা না শোনে সংসার অদাস চলে যাবে রে ভাই বউয়ের কথা শোনো তোমরা সুখে হবার চাই এই যে ভাই যদি ভাটিওয়ালার মধ্যে ছোট মাছ আনেন ছোট মাছ আনার সাথে সাথে আমার বউয়ের নাডাই এত বড় হয় নাডা গেলে এত কলে অবেলার সময় তোমার ছোট মাছ উঠবে কাই ভাই এখন তো প্যাকেটের সব বস্তু হলদির গুঁড়ে মরিচের গুঁড়ে মশলার গুঁড়ে জিরের গুঁড়ে পাউডার সব হয়ে গেছে কোনো পেশা খায় না অল্প একটু মাছটা কুটবে তার জন্য ভাই কত যে ঝগড়া রে ভাই এই যে ভাই তারপরে মাছগুলো কোটার সাথে সাথে আদা মাছ জঙ্গলের সাথে ফেলে দেয় মুই কোনো 1 পোয়া মাছ 300 গ্রাম মাছের মতো মাছ হোক এর সাথে যে মাছ হয় তোমরা জানেন শকুর চং পড়ে 5 পায়ে দেয় দেখো জাহানের সাথে আদা মাছ ফেলে দিছে ভাই কি করা যায়